আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার জামানার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফাগণ এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ও যুবকেরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার বাড়িতে এমন ভাবে জলসা হয়, জলসাতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আলাপ আলোচনা করেন। তার খলিফারা সামনে বসে বসে চাতক পাখি নাই দেখে আর তার জলসা শুনে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জলসা যখন শেষ হয়ে যায়, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সকল খলিফাদেরকে ডেকে বলছে, ও আমার খলিফাগণেরা, যাও যাও যাও, আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে পানা ভর্তি হয়ে আছে। না 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 না, আমার মুতাকিদিনরা আসবে, আমার মুরিদরা আসবে, তারা এমন করে ওযু করবে। যাও যাও যাও, ওই পুকুরটাকে তোমরা পরিষ্কার করে ফেলো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বর্তমান সময়ে এক এক মানুষ এক এক রকম করে কথা বলে, কিন্তু না না না, আসল তত্ত্বটা তুলতে হবে বাবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যে মিথ্যা কথা বলে আল্লাহ তাকে অপছন্দ করে, আমি রাসূলুল্লাহ তাকে অপছন্দ করি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে সকল খলিফারা তারা এমন ভাবে পানা পুকুরে নেমে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, পানা পুকুরে যখন নেমে গেলেন, সকলে পানা তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার হুজরা মুবারকে কিতাব মুতালা করে। ও যুবকেরা, একে 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 খলিফাগণেরা যে যার মতো পুকুর থেকে উঠে পড়ে। কিন্তু আমার ভাইজানেরা, আমার আপনার পীর মাঝরাইট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন করে পুকুর থেকে উঠছেন না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হয়ে গিয়েছিলেন, আল্লাহ তার হয়ে গিয়েছিলেন। ও যুবকেরা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন খলিফা গিয়ে বললেন, হুজুর পানা পরিষ্কার করা হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলছে, এ আমার খলিফা গণেরা, আমি একটু সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে যেতে চাই, কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে চাই। আমি একটু আমার খলিফাদেরকে সঙ্গে কিছু কথা আলোচনা করব। কিন্তু না 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 না, আমি সকল খলিফাকে দেখতে পাচ্ছি, আমি এমন করে জালালিকে কেন দেখতে পাচ্ছি না, আমার আহমদ আলীকে কেন দেখতে পাচ্ছি না? যাও যাও যাও, আমার আহমদ আলীকে খুঁজে নিয়ে এসো। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমরা মানুষের কথা শুনি, বড়দের কথা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। আমার ভাইজানেরা, যখন শিক্ষক স্কুলে ক্লাস করে, ওই ক্লাসের মধ্যে সবাই কিন্তু ভালো ছাত্র থাকে না, কিছু মেধা কম থাকে, কারুর মেধা বেশি থাকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু শিক্ষক সবাইকে সঠিকভাবে পড়ানোর চেষ্টা করে। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন খলিফাকে বললেন, না না, আমার আহমদ আলী হামিদ জালালিকে দেখতে পাচ্ছি না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সেই খলিফা বলছে, হুজুর না না, আমরাও তো দেখতে পাচ্ছি না। বলে, যাও যাও যাও, তোমরা গিয়ে দেখো কোথায় আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার একজন খলিফা বলছে, হুজুর আপনার আহমদ আলী হামিদ জালালি ওই পানা পুকুরে এখনো দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না?
বলে পানা পুকুরে দাঁড়িয়ে আছে। ভাইজান এই যখন আসলাম আমার ছোট ছোট ভাইগুলো একটু ফুল ছুঁড়ে দিল, এই দিল তো, এরা মহব্বত করলো তো, হ্যাঁ মহব্বত করলো তো, ভালোবাসা দেখালো কি দেখালো না, কথা বলে। এই মহব্বত কিন্তু আলাদা জিনিস, মহব্বতে সবকিছু পাওয়া যায়, মহব্বতে সবথেকে বড় জিনিস দোয়া পাওয়া যায়, জোরে বলে। আর দোয়া কি হয়, দোয়া যে পেয়ে যাবে তার তকদির পরিবর্তন হয়ে যাবে, জোরে বলে, জোরে বলা যাবে না। তো আমার ভাইরা আজকে আমি এই ওলিদের কথাটা কেন নিয়ে আসলাম, কেন আজকে 16ই কার্তিক, তাই তো 16ই কার্তিক। বড় মাওলানা আব্দুর রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার ওফাত দিবসগুলো কিছু কথা আমি বলবো। মুজাদ্দেদ জামান বলছে আমি হজ পাকে যাব, আমি একটু আমার খলিফাদেরকে আলোচনা করব, কারণ আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাব, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে যাব, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে যাব, কারণ বাংলা ছেড়ে আমি চলে যাব, বাংলা ছেড়ে যাব। আর আমি কাকে কাকে নিয়ে যাব আমি একটু আলোচনা সাপেক্ষ আলোচনা করব। যাও, দেখা যাচ্ছে কি মাঝরাটি হুজুর পীর কেবলার আব্বাজান পদ্মদা পীর আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তানার খোঁজ করার পরে মুজাদ্দেদ জামানের একজন খলিফা বলছেন হুজুর উনি পানা পুকুরে দাঁড়িয়ে আছে। তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজনকে পাঠিয়েছে, বলে যাও জিজ্ঞাসা করে কেন দাঁড়িয়ে আছে। বলছে হুজুরকে গিয়ে বলো যে হুজুর তো আমাদের পুকুরে নামার অনুমতি দিয়েছে, তো ওটার অনুমতি তো দেয়নি, জোরে বলে, এ জোরে বলবেন না, অনুমতি দিয়েছে নামার, কিন্তু ওটার তো অনুমতি দেয়নি, একবারও তো বলেনি। হ্যাঁ, তখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বলছেন যাও আহমদ আলীকে বলো যে হুজুর উঠে আসতে বলেছেন, তিনি উঠে পড়লেন, জোরে বলে। ভালো করে বুঝবেন, সবাই বসে আছেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ভাই এই কথাটা বলছি, আমি বলছি একদম আমার আব্বাজান হুজুর কেবলা, হ্যাঁ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সান্নিধ্যে একই স্টেজে বহু জলসা করেছেন। আর ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাজানকে প্রচুর ভালোবাসতেন আর হায়দারি বলে ডাকতেন। আমার আব্বার নাম হায়দার আলী ছিল, পীরে কেম হায়দার আলী ছিল, কিন্তু হুজুর ডাকতেন হায়দারি। মেজলা হুজুর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আব্বাজানকে হায়দারি বলে ডাকতেন। আর আমাদের সঙ্গে ফুলপুরা শরীফের সঙ্গে একটা সম্পর্ক সম্বন্ধ আছে, গোড়া থেকে ছিল, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন, এ বলবেন আল্লাহুম্মা আমিন। এখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড, ডান হাত বাঁ হাত ছিল বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আর জালালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আরো কিছু খলিফা যাদের নাম আমার স্মরণে আসছে না, জোরে বলবেন না। এখন প্রশ্ন আসতে পারে হুজুর জালালি হুজুরের নামটা কি আপনার পদ্মাদা হয় বলে বারবার হাইলাইট করছেন, বারবার হাইলাইট করছেন। ভাইজান আপনি দেখবেন এই পাওয়ার গ্রিড আছে, পাওয়ার গ্রিড কোন জায়গায় বলেন তো? এই মাছিবাঙ্গার পাশে একটা বড় পাওয়ার গ্রিড, ওই পাওয়ার গ্রিড এখানে হচ্ছে, এখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে কোথায় কোথায় বলেন তো? বাংলাদেশ, বাংলাদেশে তার পাওয়ারটা সাপ্লাই হচ্ছে, ঠিক আছে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ছিলেন পাওয়ার গ্রিড, দোয়ার ভান্ডার, বুঝতে পারছেন না? ফয়েজের ভান্ডার, যার জন্য দোয়া করে দিত সে যদি মাটি ধরতো তা সোনা হয়ে যেত, জোরে বলে, এ জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই পাওয়ার গ্রিডের দিকে সবার লক্ষ্য, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দিকে সবার লক্ষ্য, সবার লক্ষ্য ওই জায়গায়। এখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে পাওয়ার হাউসটা খুলেছিলেন সেটা হলো তার মাদ্রাসা। আজ লক্ষ লক্ষ ছাত্র যারা টাইটেল পাস করে সুনামের সাথে দ্বীনের খেদমত করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বড় বড় আলেম তারা এরকম ভাবে দ্বীনের প্রচার করছেন, দ্বীনের খেদমত করছেন, করছেন কি করছেন? মুজাদ্দেদ জামান থেকে আস্তে আস্তে বাংলার জমিনে বিস্তার হচ্ছে, বিস্তার হচ্ছে কি হচ্ছে না? এই কথা বলে বিস্তার হয়ে যাচ্ছে, সে জায়গায় সবাই পড়ছে। কিন্তু বিশ্বাস করুন হিফজুল কোরআন, হিফজুল কোরআন কলকাতা বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা, ওই আলিয়া মাদ্রাসায় কিন্তু সর্বপ্রথমে হিফজুল কোরআন খোলা হয়েছিল মুজাদ্দেদ জামানের প্রচেষ্টায়। আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহির মাথা থেকে
খলিফারা সব আলোচনা করে মাথা থেকে বেরোলো যে না, আলিয়ার মতো মাদ্রাসায় ইউনিভার্সিটিতে হিফজুল কোরআন খুলতে হবে, কোরআন বিভাগ। জোরে বলে, জোরে বলবেন না, কোরআন বিভাগ খুলতে হবে। হিফজুল কোরআন যেটা আমাদের বাড়িতে সবিনা খতম হয়, এসব জিনিসগুলো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সান্নিধ্যে বসে জালালি হুজুর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলে, জোরে বলবেন না। আর কি হলো, মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলছে যে আমি তো হজ পাকে যাব, যাবে কি আমার সাথে? যাবে আমার বড় বেটা বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আর যাবে আমার খলিফাদের ভিতর থেকে আমি চয়ন করছি আমার রুহুল আমিন যাবে। জোরে বলুন, বসিরহাট আল্লামা বড় মাওলানা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যাবে। কিন্তু আমি যে মাদ্রাসার ভিতটা স্থাপন করলাম, এই মাদ্রাসার দায়িত্ব আমি কাকে দেব? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা চুপ করে মাথাটা নিচু করে নিজে ভেবে নিয়ে বলছে, আমি এই মাদ্রাসার দায়িত্বটা আমি আমার জালালির হাতে তুলে দিলাম। জোরে বলে, এই জোরে বলা যাবে না। এই জালালি হুজুরটা হচ্ছে মাজিরাটি হুজুর পীর কেবলা আব্বা, কানকুলি শরীফে তার মাজার। কিন্তু আমার ভাইরা, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করার জন্য দুইজন ইলমের ভান্ডারকে সঙ্গে করে নিয়ে তিনি চলে গেলেন। জোরে বলেন, আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা সামনে দেখলেন। ও যুবকেরা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন কাবা শরীফটা সর্বপ্রথমে দেখলেন, আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহ পাক, না না না, আমি আবু বকর, আমি আপনার কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে এসেছি। আল্লাহ পাক, আমি একটু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে রাত্রে যাপন করতে চাই। এজরে বলবেন না, আল্লাহর রসুলের মাজার জিয়ারত করব, ওই জায়গায় একটা রাত আমি থাকতে চাই। জোরে বলেন, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হাজী সাহেব যারা হজ করতে গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে দরজাটা করা আছে, ওই দরজার পাশ দিয়ে কিছুটা দূরে গিয়ে যেখানে জাহিলিয়াতের যুগে বাচ্চাদেরকে কবর দেওয়া হতো, ও যুবক, ওই মক্কা শরীফ থেকে একেবারে 5 থেকে 6 মিনিট দূরে একটা রাস্তা, ওই জায়গাতে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা সাওলাতিয়া। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আল্লাহর যে বান্দা যে দোয়া চায় আল্লাহ পাক কবুল করে নেয় বাবা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আমার আপনার পীর মুজাদ্দেদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমাদের বড় পীর, আমাদের বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুজনেই মুজাদ্দেদ জামানের পিছু পিছু হাঁটে। ও যুবকেরা, তওয়াফ হয়ে যাবার পরে মাকামে ইব্রাহিমের পিছনে আমার মুজাদ্দেদ জামান 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর, আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করি, দয়ার নবীকে ভালোবাসি, আমি আমার রাসূলুল্লাহর মাজার মুবারকের মধ্যে এক রাত থাকতে চাই। এই জোরে বলে, এটা চিৎকার দিয়ে বলবেন না।
আমার ভাইজানেরা, অনেকে হয়তো মনে মনে বলবে এ কি এমন ওয়াজ করছে বাবা। ও যুবকেরা, আল্লাহর কোরআনটা খোলেন। ও যুবকেরা, যে কোরআনটা এই গ্রামের প্রত্যেক মানুষের ঘরে ঘরে আছে বাবা, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে বাবা। ও যুবকেরা, কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দান করেছে। আল্লাহর কোরআন বলবে আল্লাহর বান্দা আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দান করেছেন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। ও যুবকেরা, ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছি। এজন্য বলে ভাইজান, আলোচনা ঠিক আছে তো না ঘোরাবো বলেন? ঠিক আছে তো? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। জানেন আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসলে আপনি কি পাবেন? বসিরহাট আল্লামা হুজুর কি পেয়েছেন? মাঝরাটি হুজুর পীর কেবলা আব্বা জান কি পেয়েছেন? ভালো করে বোঝেন। আমি এই দুটো হুজুরকে নিয়েই বলছি, কারণ জালালি হুজুরের রক্ত আমার গায়ে আছে। না বললে নয়, আমার বলতেই হবে। মুখ বলবে, এমনি বলবে, কিচ্ছু করার নেই, বন্ধ করতে পারবে না কেউ, বলবে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘর তওয়াফ করতে গেছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে গেছে, আর সাথে গিয়েছে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বড় বেটা বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির যে খলিফাগণ ছিল, তাদের অন্তরটা, তাদের কলিজাটা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যে জায়গায় ছিল, ওই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের কাছেই ছিল। জোরে বলেন। কারণ পীর যখন নেই, জায়গা তো ফাঁকা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? পীর যখন নেই, জামানার মুজাদ্দিদ বাংলা ছেড়ে চলে গেছেন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে। সবার মন তো হা হা করছে, যেরকম সাহাবারা রাসূলুল্লাহকে না দেখে 1 সেকেন্ড থাকতে পারতেন, 1টা সেকেন্ড সাহাবারা থাকতে পারতেন না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইজান একটু কথা বলবেন, হ্যাঁ হ্যাঁ কি না? থাকতে পারতেন সাহাবারা। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন। কিন্তু আমার ভাইরা, এই যে সাওলাতিয়া মাদ্রাসাটা, যেটা কাবা বাইতুল্লাহ শরীফ থেকে 5 মিনিট দূরে, এই মাদ্রাসা স্থাপনটা করেছিল কে? আমাদের পশ্চিম বাংলায় দেগঙ্গা বলে একটা গ্রাম আছে। ওই দেগঙ্গার পাশে একটা গ্রাম আছে। ওই গ্রামের একজন মহিলা, বুঝতে পেরেছেন, একজন মহিলা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে গিয়েছিলেন। আল্লাহ তার অগাধ সম্পত্তি আল্লাহ তাকে দিয়েছিল, দান করেছিল। তখন সে দেখছে যে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে এমন করে কোনো মাদ্রাসা নাই, কিছু নাই। তাই তিনি একটা সংকল্প করেছিল, নিয়ত করেছিল যে আমি একটা মাদ্রাসা তৈরি করে দেবো। জোরে বলে, এ জোরে বলবেন না? আল্লাহ কি না পারে। বাড়ি কোথায়? পশ্চিম বাংলায়। আর অর্থ সম্পদ এখান থেকে বিক্রি করে আল্লাহর ঘর অর্থাৎ কাবা শরীফের পাশে 5 মিনিট রাস্তা, যেখানে জাহিলিয়াতের যুগে মায়েরা যখন কন্যা সন্তান প্রসব করত, ইহুদিরা, কাফেরেরা, তারা তার মায়ের কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে জ্যান্ত কবর দিয়ে দিত। এরকম জায়গার পাশে ওই সাওলাতিয়া মাদ্রাসা, আর এদিকে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে প্রথম নজরে যে নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর রহমে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক সেই সময় মক্কা শরীফের আরব দেশের বাদশাকে জানিয়ে দিয়েছে,
বাংলা থেকে মুজাদ্দেদ যাচ্ছে, জোরে বলে, বাংলা থেকে মুজাদ্দেদ যাচ্ছে, আল্লাহর ওলি যাচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলি বান্দা যাচ্ছে। আল্লাহর ওলি বান্দা যখন যাচ্ছে তার কদর, তার সম্মান, তার ইজ্জত কে দিয়েছে? আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারে আর যাকে ইচ্ছা সম্মান কেড়েও নিতে পারে। কথা ঠিক না ভুল? কথা বলেন বাবাজি। আজকে আমাদের সম্মান আছে, কিন্তু আমার ভাইরা আজকে আল্লাহ পাক দেখুন না আমাদের কত সম্মানিত করেছে। আজ যদি আমার ডান হাতটা না থাকতো সবাই আমাকে খোঁড়া বলে ডাকতো, পঙ্গু বলে ডাকতো। হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে, দুটো করে চোখ দিয়েছে, আল্লাহ পুরো শরীরটাকে আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না? এদিকে আল্লাহ বলছে আমি 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছি, নবীদের উপরে দিয়েছি, সাহাবাদের উপরে দিয়েছি, শহীদদের উপরে দিয়েছি, আর সলিহিন যারা সত্যবাদী তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। জোরে বলুন। এই সত্যবাদী ছিলেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। সত্যবাদী ছিলেন খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। সত্যবাদী ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। সত্যবাদী ছিলেন নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো মানুষ। সত্যবাদী ছিলেন মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা খাজা দাদা হুজুর পীর কিবলার মতো মানুষ। সত্যবাদী ছিলেন বড় পীর আমাদের বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। সত্যবাদী ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। সত্যবাদী ছিলেন মাঝেরাইট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। সত্যবাদী ছিলেন মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলার মতো মানুষ। জোরে বলে, জোরে বলা যাবে না? সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলে। সত্যবাদী ছিলেন তো ভাই। যখন কেউ হজ পাকে যায়, যারা ট্রেনিং দেয় তারা শিখিয়ে দেয়, তাদেরকে বলে দেয় শোনো তোমরা যখন কাবা শরীফটা জীবনের প্রথম দেখবে, জীবনের প্রথম যখন কাবা শরীফটা দেখবে, ওই কাবা শরীফে তোমরা যখন তাকাবে, যে মিনিট যতক্ষণ তোমরা ওই ফার্স্ট দেখাতে তোমরা যেটা চাইবে আল্লাহ সেটা পূরণ করে দেবে। জোরে বলা যাবে না? ভাইজান মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ইচ্ছা কি ছিল? আল্লাহ আপনি তো কাবা শরীফটা তওয়াফ করালেন, কিন্তু একটা দিন আমি কোথায় থাকতে চাই? রাসূলুল্লাহর রওজা মুবারাকের ভিতরে থাকতে চাই। জোরে বলে, জোরে বলবেন না? এদিকে আরবের বাদশা তার কানে খবর চলে গেছে, বাংলা জমিন থেকে আসছে সাউলাতিয়া ওই মাদ্রাসায় একটা বিশাল বড় কনফারেন্স হচ্ছে, সেই জায়গায় এসেছেন এবং মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কে? আরবের সরকার। জোরে বলে, আরবের সালমান বুঝলেন মুজাদ্দিদ জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরে মুজাদ্দিদ জামানকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি কিছু সময় একটু নসিহত করুন, কিছু আলোচনা করুন, আধ ঘন্টা একটু আপনার জবান থেকে, আপনি বাংলা জমিন থেকে এসেছেন, আপনার জবান থেকে কিছু কথা আরবের মানুষকে একটু শুনিয়ে যান। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছিলেন? তিনি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আরবি ভাষায় আধ ঘন্টার মধ্যে 20 মিনিট তিনি বয়ান করলেন। জোরে বলে, ছেড়ে বলা যাবে না? আর আজকে সেই মুজাদ্দিদ জামানের নামে কত বড় বাজে বাজে কুরুচিকর মন্তব্য কত 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 কেউ করে বেড়াচ্ছে। কিন্তু বিশ্বাস করুন ভাই, কেউ যদি পায়ে কামড়ায় তাকে কামড়ালে তো মুশকিল। ইন্নাল্লাহা মা সাবিরিন, আমাদের সবর করতে হবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা খাজা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে আরবিতে তিনি আলোচনা করছেন। ও যুবকেরা, আমার মুজাদ্দিদ জামান চিন্তা করছে না না না, আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা একাই বক্তব্য দেব, এটা ঠিক নয়। কারণ আমার পাশে থেকে আমার
আমার কাছ থেকে যে বেশি শিখেছে, আমার কাছ থেকে যে সান্নিধ্য লাভ করে সে এমন করে যার দোয়া আমি করেছি, রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে এমন করে মুজাদ্দিদ জামান বললেন, বাবা রুহুল আমিন, না না না, আমার তো বয়স হয়ে গিয়েছে বাবা, আমার তো মাজুর হয়ে গিয়েছি বাবা। ও রুহুল আমিন, তুমি এমন করে, আমি 20 মিনিট আলোচনা করলাম, তুমি 10 মিনিট আলোচনা করো, জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের হাতটা ধরে বড় মাওলানা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর না না না, আপনি থাকতে আমি কেমন করে বক্তব্য দেব গো হুজুর, না না না, আরবের আইন বড় কঠিন হুজুর, আমি এমন করে বক্তব্য দেব না, যদি বক্তব্য এদিক ওদিক হয়ে যায় যে কোনো মুহূর্তে আমাকে শাস্তি ভোগ করতে হবে। ও যুবকেরা, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি এমন করে বসিরাট আল্লামা রুহুল আমিন শাহকে বলেছিল, এ বসিরাটের রুহুল আমিন, না না না, তুমি ভয় করো না, আমি মুজাদ্দিদ দোয়া করব আর তুমি বক্তব্য চালাবে। এই জোরে বলবেন। বাপ সন্তান, বাপ যখন পরীক্ষা দিতে যায়, এই সন্তান যখন পরীক্ষা দিতে যায়, বাপ মা দোয়া করে কি করে? এই কথা বলেন। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি সত্যিকারের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, তাহলে আমরা তো তার কালবি সন্তান, তাই তো? কালবি সন্তান, তাই তো নাকি? হ্যাঁ, জিকির ফিকির আমরা যে করি, তাহলে এমন করে যদি আমি পীর মেনে নিয়েছি মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে, তাহলে আমরা তানার কালবি সন্তান হয়ে গেলাম। কিন্তু আমার ভাইরা, এখন ছেলে মেয়ে যখন এক্সাম হলে চলে যায়, মা দোয়া করে, মা দোয়া করে, বাপ দোয়া করে, ভাইরা দোয়া করে, আর আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি এমন করে, তিনি যে খাঁটি সোনা, আর খাঁটি সোনার সঙ্গে থাকলে যে সোনাই তৈরি হয়, এটাকে এস্টাবলিশ করতে গিয়ে এমন করে বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আগিয়ে দিলেন। জোরে বলে, এ জোরে বলবেন না। এখন বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি যখন বক্তব্য দেবেন, তিনি চিন্তা করছেন আমি যে বক্তব্য দেব তা আরবের মধ্যে সকলে নামাজি। আমাদের এখানে যেরকম আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এদিকে মুড়ি বিক্রি করেই যাচ্ছে, চপ বিক্রি করেই যাচ্ছে, চা দিয়েই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। কিন্তু আরবে গিয়ে দেখবেন, আমি 18 সালে গিয়ে দেখে এসেছি বাবা, বিশ্বাস করে যখনই আজান হচ্ছে, দোকান যেমন খোলা ঠিক খুলে দিয়ে দোকান থেকে লোক সোজাসুরি চলে যাচ্ছে হারামে। জোরে বলবেন না। নামাজ পড়তে যাচ্ছে, তারা টুপি পড়ছে, তারা জুব্বা পড়ছে, সব কিছু পড়ছে, কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফাগণেরা তাদেরকে আল্লাহ যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ার ওসিলায় যে হিলিমটা দিয়েছিল, যে আউট নলেজটা দিয়েছিল, হ্যাঁ, পজিশন পরিস্থিতি রেখে কি আলোচনা করতে হয় সেই নলেজটা দিয়েছিল। এ যুবক ভালো করে শোনো, এমন করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আহমদ আলী আপনার বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন যে এখানে কেউ চুরি করে না, চুরি যদি করে ধরা পড়ে গেলে কি করবে? ছেড়ে দেবে? পয়সা নিয়ে, আমাদের মতো পয়সা নিয়ে ছেড়ে দেবে? হ্যাঁ, কি করবে? হাত কেটে দেবে, হাত কেটে দেবে। আর জিনা করলে পিছনের দরজা দিয়ে বলে টাকা দে, আমি ছেড়ে দিচ্ছি। আমাদের মতো ছেড়ে দেবে না। কি করবে? মাটির গর্তের ভিতরে বুক পর্যন্ত পুঁতবে, বুঝলেন? পুঁতে দিয়ে কি করবে? পাথর দিয়ে মেরে শেষ করে দেবে। চিন্তা করছেন বড় মাওলানা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি দাদু জান চিন্তা করছেন, বুঝতে পারছেন না? চিন্তা করছেন কি করে কি আলোচনা করব। তিনি শেষ পর্যন্ত দেখলেন যে আরবের মানুষদের সবকিছু আছে, দাড়ি নাই। এই দেখেছেন তো বড় বড়, হ্যাঁ, আমি মদিনাতে বলতে নেই, মদিনা শরীফে মুয়াজ্জিনদেরকে দেখেছি, যেখানে বেলাল হুজুর যে মেম্বারে দাঁড়িয়ে আজান দিতেন, যেখানে দাঁড়িয়ে আজান দিতেন, তারা যে আজান দিচ্ছে, তাদের আজান শুনলে চোখের থেকে এমনি টপ টপ করে পানি পড়বে। বিশ্বাস করুন, টপ টপ করে পানি পড়বে আজান শুনলে। হ্যাঁ, কিন্তু একটু ঠেলে ঠুলে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখছি যে তার দাড়ি নেই, কিন্তু আজানের ধ্বনি শুনে, তার মানে যেখানেই থাকি না কেন 10 কিলোমিটার ভিতরে আজান শুনলে আগে মসজিদে নববীতে ঢোকার ইচ্ছা হয়। তিনি কি করলেন?
তিনি সিয়াসিত্তার হাদিস থেকে আরো হাদিসের কিতাব থেকে দাড়ি সম্পর্কে তিনি আলোচনা শুরু করে দিলেন। জোরে বলে আলোচনা করছে আর আরবের মানুষেরা মুগ্ধ হয়ে যে একজন পীরের সান্নিধ্যে থেকে তার পাশে থেকে তার একজন শিষ্য এত সুন্দর আলোচনা করছেন, তাহলে এই পীর সাহেবের কদরটা আল্লাহ কত দিয়েছে জোরে বলেন, এই জোরে বলবেন না? মুজাদ্দেদ জামানের হাত ধরে আরবের মানুষরা বলছে, হুজুর আধ ঘন্টা তো টাইম ছিল, আধ ঘন্টা হয়ে গেছে, আরো কিছুক্ষণ একটু বয়ান করুক, আমাদের শুনতে খুব ইচ্ছা হচ্ছে। জোরে বলে আরেকটু আলোচনা করুন, আবার আলোচনা বাড়াচ্ছেন। এরকম করে হ্যাঁ ভাইজানেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এই দাড়ি সম্পর্কে তিনি 3.5 ঘন্টা আলোচনা করলেন। জোরে বলে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ফয়েজ বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন না পাইনি? এই কথা বলেন। এইবারে দেখেন আশ্চর্য ঘটনা, এই পর্যন্ত অনেকেই জানে, কিন্তু তারপর থেকে আরেকটুকুনি আছে, কিছু কি আছে। এখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলা জমিন থেকে যখন কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘর তওয়াফ করতে যাচ্ছেন, সেই সময় সকলে বলছে যে জালালি তোমার তো সব দায়িত্ব, এখানে মাদ্রাসার দায়িত্ব দিল, তুমি তো সব সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুর করো, কিন্তু দাদা হুজুর তো তোমাকে নিয়ে গেল না, দাদা হুজুর তো নিয়ে গেল না তোমাকে সাথে করে। হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা দেখছেন এই কথা শুনে, এই ব্যঙ্গগুলো শুনে আমার পদ্দাদা অর্থাৎ আমার মাঝরাটি হুজুর পীর কেবলার আব্বাজান তিনি একটু মনটা ব্যথিত হলেন। মুজাদ্দেদ জামান তার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে হাসছে। আবার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির দিকে মুচকে চেয়ে হাসছেন। জোরে বলে এই জোরে বলবেন আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা যারা ওলিদের মোহাব্বত করে, ওলিদেরকে ভালোবাসে, ওলিদেরকে প্যার করে, ও যুবকেরা আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায়, তাদের উপরে রাজি হয়ে যায়। আর যে ব্যক্তিরা ওলিদের সঙ্গে বিরোধ করে, ওলিদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, ওলিদেরকে মোহাব্বত করে না, ওলিদের সম্পর্কে কটূক্তি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার ওই সকল বান্দা বান্দীদের সঙ্গে আমি আল্লাহ পাক জং ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। কারণ যারা আমার ওলি বান্দার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করবে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শ পেয়ে তার দোয়া পেয়ে আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের যে এয়ারপোর্ট আছে বাবা, ওই এয়ারপোর্টের জমিনে তার ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের নিচে মাটি খুঁড়ে আল্লাহ পাকে জিকির করতে শুরু করেছিলেন। আজও যাবেন, আজও প্রমাণ বলছে, আজও যাবেন। তখন ওখানে মসজিদ ছিল না, ওই জায়গাটায় ছিল কি জঙ্গল। ওই জঙ্গলটা কেটে তিনি মাটির গর্ত খুঁড়ে ওই গর্তের ভিতরে আল্লাহ জিকির করতে শুরু করলেন। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে পরবর্তীকালে কি হলো, মাওলানা তাই সাহেব যিনি মাঝরাটি হুজুর পীর কেবলাকে খুব রেসপেক্ট করতেন, ভালোবাসতেন, দুজনে এত মহাব্বতের মানুষও ছিলেন, খুব ভালোবাসতেন। বুঝতে পারছেন না? আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব যিনি আছেন, তার সঙ্গে খুব ভালো সুসম্পর্ক ছিল। শুধু তাই নয়, মাঝরাটি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিলেন, বিশ্বাস করুন। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার একটা লাকাব দিয়েছিলেন, যে লাকাবটা হলো কচি মিয়া। জোরে বলে কচি মিয়া বলেছিলেন। আমার ভাইরা, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু বিশ্বাস করুন, এখন বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এমন করে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন কাবা শরীফ তওয়াফ করছেন, তওয়াফ করতে করতে পিছন থেকে বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আমি না সেই দেখতে পাচ্ছি জালালিও আমাদের সাথে তওয়াফ করছে। এই জোরে বলবেন না?
এর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে জালালিও তওয়াফ করছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা হাতটা চেপে ধরলেন। বিশ্বাস করুন আল্লাহ জানে সব, বুঝতে পারছেন না? কিন্তু হাতটা যখন চেপে ধরলেন, এ যুবক বাড়িতে এসে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সকল খলিফাদেরকে যখন ডাকলেন, মাঝরাতে হুজুর পীর কেবলার আব্বাজানকেও ডেকে বলছে, জালালি তুমি কি পেয়েছো বলো? বলে হুজুর আমি আশিকে আপনার উপরে ফিদা হয়ে রাসূলুল্লাহর উপরে মহব্বত করে আমি রুহানি হালাতে পৌঁছে গেছি। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা আজকে সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে খানকা শরীফ করেছে। এ যুবক ভালো করে শুনেন, ওই খানকা শরীফে আমাদের কি করতে হবে? আমাদের বসে বসে কলবে জিকির করতে হবে। কারণ আজকে আমরা এই মজলিসে এই গ্রামে যারা বসে আছি বাবাজি, এবার আমি আপনাদেরকে বলি বিশ্বাস করুন, আজকে যারা আপনারা এই জান্নাতের বাগানে বসে আছেন, এই জলসাটার জন্য সবচাইতে বেশি খুশি মানাচ্ছে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছে সকলেই খুশি মানাচ্ছে। জোরে বলে কবরে খুশি মানাচ্ছে। বিশ্বাস করুন আমার বাপ চলে গেছে কবরে, আমি ছেলে কোরআনের মজলিসে বসে আছি। আমার বাপের কবরে আমার জন্য, আপনার জন্য, আপনার মায়ের কবরে, বাপের কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব দিচ্ছে। জোরে বলুন, জোরে বলা যাবে না ভাই? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে নামাজে পড়ে তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আল্লাহ রাসূলের সকল সাহাবারা বসে গেলেন। ও যুবকেরা, সকল সাহাবারা যখন বসে গেলেন, আমার দয়ার নবী জজ্জর করে কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে জজ্জর করে কেন কাঁদেন? ওই সময় দয়ার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ আজকের দিনে তোমাদেরকে মসজিদে নববী শরীফে এই জন্য বসতে বললাম। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ একটু কাল কিয়ামতের কথা আলোচনা করতে চাই। আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাটির কথা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার সাহাবারা, আমাদের সাথে কবরে দুটো জিনিস যাবে, একটা হলো ঈমান, অপরটি হলো আমল। একটা হচ্ছে ঈমান, অপরটি হলো আমল। কিন্তু ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন, না না না, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আমি সব সইতে পারি, সব সইতে পারি, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে সইতে পারি না। আল্লাহ আমাদের খাবার জন্য রুজি দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলে। আল্লাহ আমাদের খুশি করার জন্য সন্তান দিচ্ছে কি দিচ্ছে না? এই কথা বলেন না। আল্লাহ ব্যবসায় উন্নতির করছে কি করছে না? কথা বলেন বাবাজি। এখানে তো বসে আছেন, না খেয়ে আমরা কেউ রয়েছি? জামা পরে এসেছি, কাপড় পরে এসেছি, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে আছে। আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের কলিজার ভিতরে আছে। আমরা শুধু এটুকুই বলছি বাবাজি, হাতের 5টা আঙ্গুল সমান নয়। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার অনেকে ওই টাইমে গোপনে গোপনে গুনাহ করে। অনেকে ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে। এখন অনেক মানুষ কিন্তু ওই টাইমে গুনাহ করে কি করে না? কথা বলে বাবাজি। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করো। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে ভাই, আজকে যে আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলাকে আঁকড়ে ধরে রেখেছি, তার চরিত্র, তার আদর্শ আমরা শুনেছি, সেই আদর্শ নিয়ে যদি আমরা চলে, বিশ্বাস করুন মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ফলো করা মানে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ফলো করা হয়ে যাবে। জোরে বলে কথাগুলো কি খারাপ বলছি? হ্যাঁ, অনেকে টিটকারি মারে, অনেকে বাজে বাজে কথা বলে, কুমন্তব্য করে, বলছে দেখেছো এরা শুধু দাদা হুজুর করে পাগল। আমার দাদা হুজুরের একটা ভুল ধরার ক্ষমতা তোমার আছে? হ্যাঁ, দাদা হুজুরের নামে বড় বড় কথা। এই দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় আলেমরা ওয়াজ করে, এরা কিন্তু দাদা হুজুর সম্পর্কে বলে না, উল্টো পাল্টা অন্যরকম অ্যাঙ্গেল দিয়ে বলে, ডাইরেক্ট বলতে পারে না। যদি বলেন আমার আপনার মতো ভক্ত তো যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে কি পারে না? কথা এই কথা বলবেন। আল্লাহর কোরআনকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে তো আমরা ভালোবাসি, আল্লাহর কোরআনকে তো আমরা মহব্বত করি, আর ওই কোরআনে আল্লাহ বলছেন ওলি বান্দাদের সাথে থাকো। জোরে বলে এই দেখুন, তারা তো মুমিন ছিলেন, আল্লাহর ওলি বান্দারা মুমিন ছিলেন না? তারা যদি মুমিন হয় তাহলে কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। জোরে বলে আমরা বন্ধুত্ব করব কার সাথে? এই কথা বলেন, মুমিন বান্দার সাথে। আর সেই মুমিন বান্দা হচ্ছে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই মুমিন বান্দা হচ্ছে খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, সেই মুমিন বান্দাই হচ্ছে কে? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা গণেরা। জোরে বলে আমার ভাইরা, আজকে বিশ্বাস করুন আমরা মহাব্বত করি, কিন্তু আমার যুবক ভাইদেরকে বলবো দয়া করে আজকে মোবাইলটা একটু দূরে সরিয়ে দেন। আপনি দেখতে পাচ্ছেন না ফিলিস্তিনের অবস্থা কি? ইসরায়েলিরা কিভাবে ফিলিস্তিনকে অ্যাটাক করছে, তাদের বাচ্চাগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমার রাসূলকে মারার জন্য এই ইহুদিরা চক্রান্ত করেছিল, আমার রাসূলুল্লাহর লাশ মোবারক চুরি করার জন্য এই ইহুদিরা চক্রান্ত করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক সব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলে আমরাও এই বাংলার জমিন থেকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করব, আল্লাহ আপনি ফিলিস্তিনিদেরকে হেফাজত করুন, ইসরাইলকে ধ্বংস করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। না ইসরাইলের ভিতরে কোন মানুষকে আপনি হেদায়েত দিন, নাই তাদেরকে ধ্বংস করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে ঘরকে বড় ইজ্জত দিয়েছে। এটা তাকবীর ভাইজান এসেছেন, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। একটা হচ্ছে তিনটে ঘরের মধ্যে একটা হচ্ছে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, একটা হচ্ছে মসজিদে নববী শরীফ, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে যেমন কাবা বাইতুল্লাহ শরীফটা নির্মাণ করেছিলেন, সর্বপ্রথমে বাইতুল মুকাদ্দাসটাও নির্মাণ করেছিলেন। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, এই ফিলিস্তিনের জমিনে বনি ইসরাইলের যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, 30,000 নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না, বুঝতে পারছেন না? আল্লাহ হুদ আলাইহি, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে একে একে বহু নবী পয়গম্বরকে এই ফিলিস্তিনের জমিনে সিরিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন
এজন্য বলবেন না। কিন্তু বিশ্বাস করুন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা পর্দা থেকে দূরে সরে যাবে, যারা পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরে যাবে, যারা এমন করে মুনাফিকি শুরু করবে, যারা এমন করে কুরুচিকর মন্তব্য করবে, শরিয়ত বিরোধী কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন কি নেবেন না? কথা বলেন, এই কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূল রাত যাপন করছেন। ভাই কারোর অসুবিধা হচ্ছে না তো? একটু দরুদ শরীফ পড়ে নেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আমার সঙ্গে পড়েন, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই
কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। জোরে হবে না? এটা চিৎকার দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, বলতে বলতে তো এখানে চলে এসেছি। তা আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সংকল্প নিয়ত কি ছিল বলে? কি ছিল নিয়ত? আল্লাহর রসুলের মাজারের মধ্যে থাকবে। জোরে বলবেন না? এই যে আরবিকে যে আলোচনা, যে স্পিচ দিয়েছিলেন, আরবের বাদশা শুনে অবাক হয়ে মুজাদ্দেদ জামানের কথাটাকে মেনে নিয়েছিলেন। জোরে বলে আমার রাসূলুল্লাহর দরবারে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার মাজার মুবারকে এক রাত ছিলেন, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেই বেরিয়েছিলেন। আর বেশি ভেঙে বললাম